প্রিয় বন্ধুরা, মেসেঞ্জারে এমন কিছু টিক্স অ্যান্ড সেটিং রয়েছে যেগুলো জানলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথম নাম্বার যে টিক্সটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে, আমরা যখন টাইপ করি তখন কিন্তু একটা জিনিস অপর প্রান্তে যেটা হয় যে এরকম এলোমেলো এরকম ঢেউ খেলে আর কি। তো এভাবে করে একটা সিগন্যাল যায়। তো এই সিগন্যালটা কি করে আপনারা বন্ধ করবেন, মানে টাইপ করলে একটা সিগন্যাল যায় না, ওই ইন্ডিকেটার দিয়ে আমরা যেটা অফ করব। তো যাই হোক, আমরা চলে যাবো এই আই বাটনে, ওটা অফ করতে গেলে। তো আমরা আই বাটনে চলে যাচ্ছি। আই বাটনে যাওয়ার পর এইখান থেকে একটু স্ক্রল করবেন, করার পর এইখান থেকে দেখবেন যে টাইপ ইন্ডিকেটার, ঠিক আছে। তো এটা অনেকের ক্ষেত্রে কাজে লাগে, যেটা ওই অনেকেই পছন্দ করে না এটা টাইপ করলে ইন্ডিকেটার আর কি করে নড়ে। তো যাই হোক, তারা কি করবেন, এইখান থেকে অফ করে দেবেন, ঠিক আছে। এই একটা টিক্স রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে কাজে লাগবে আর অনেকের ক্ষেত্রে কাজে লাগবে না আর কি। তো যাই হোক, দ্বিতীয় নাম্বার টিপসে আমরা চলে যাব। এরপরে যেটা হবে, আমরা এখান থেকে একটা ছবি তাকে পাঠাবো, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয় না যে আমরা একবার ছবি পাঠালে সেজন্য দ্বিতীয়বার আর দেখতে পাই না, ঠিক আছে। আমরা অনেকে চাই না, বা সে স্ক্রিনশট দিয়ে নিতে পারে, বা এরকম মানুষের মনে সন্দেহ থাকে, তো সে আর স্ক্রিনশট দিতে পারবে না। সেটা কীভাবে করবেন? তো সেটা করতে গেলে আপনার এই গ্যালারিতে চলে যেতে হবে। সর্বপ্রথম আপনাকে গ্যালারিতে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ছবি সিলেক্ট করছি। করার পরে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে লেখা রয়েছে এডিট অপশন, ঠিক আছে। তো সিম্পলি এডিট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন এইচডি অফ অন, ঠিক আছে। এই যে ওয়ান লেখা আছে, ঠিক আছে। তো সিম্পলি কী করবেন, এটা ওয়ান করে দেবেন, ওয়ান ভিউ। তারপরে কি করবেন, আপনি এখান থেকে ওকে করে দেবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে সিম্পলি সেন্ড করে দেবেন, ঠিক আছে। এরপরে কি হবে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটার কিন্তু এই যে ওয়ান লেখা গেছে, দেখছেন যে ওয়াল লেখা গেছে অন ফটো, সে একবার কিন্তু এটা সিন করতে পারবে, তার বেশি কিন্তু সে সিন করতে পারবে না, মানে স্ক্রিনশটও দিতে পারবে না। এরপরে তৃতীয় নাম্বার যে সেটিংটি রয়েছে আমাদের, এটা করতে গেলে আমাদের চলে যেতে হবে যে মেনু বাটনে, ঠিক আছে। তো মেনু বাটনে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনারা সেটিং। তো সিম্পলি কী করবেন, এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেটিংয়ের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে কী করবেন, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, ও প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো সিম্পলি কী করবেন, এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করলে এখান থেকে একটু স্ক্রল করবেন। করার পর এইখান থেকে আপনি কী করবেন, এই যে রিড রিসিপ্ট, ঠিক আছে। তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। করার পরে আপনি কী করবেন, এটা অফ করে দেবেন, ঠিক আছে। এটা অফ করে দেবেন। এটা অফ করলে যেটা আপনার হবে সেটা কিন্তু অনেকেই কিন্তু আমরা এসএমএস করি, কিন্তু আমরা যদি দেখি সে কিন্তু বুঝে ফেলে। তো আমরা এর ক্ষেত্রে যেটা হবে, আমরা যদি কারোর এসএমএস কেউ যদি আমাকে করে, তো আমি দেখলে সে বুঝতে পারবে না যে আমি তার এসএমএসটি দেখেছি, ঠিক আছে। ওটা করলে এটা হবে। এরপরে যে 4 নাম্বার যে সেটিংটি আমাদের রয়েছে, এখান থেকে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস, ঠিক আছে। তো সিম্পলি কী করবো, এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো সিম্পলি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করলে যেটা হবে, আমরা অনেক ক্ষেত্রে রাত 3টা-4টার দিকে কিন্তু যেটা হয় আমরা মেসেঞ্জারে আসি। তো অনেকে কিন্তু এটা খারাপ ধারণা করে, ঠিক আছে। তো এটা যদি আমরা অফ করে দিই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের আর দেখতে পাবেন, আর রাত 3টা হোক 4টা হোক। তো এটা আমরা অফ করতে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কী করবো, এখানে আনটিল করে দেবো, ঠিক আছে, আনটিল চেঞ্জ। তো সিম্পলি কী করবো, এটার পজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আমাকে আর দেখতে পাবে না, রাত 3টা হোক 4টা হোক, আমি যখনই কেন এই লাইনে আসি না কেন। তো এরপরে রয়েছে আরেকটি ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে অ্যাপস লক। তো সিম্পলি আমরা কিন্তু থার্ড পার্টি অ্যাপস লক ইউজ করে থাকি। তো আমরা কিন্তু মেসেঞ্জারে অনেকের সাথে চ্যাট করে থাকি। আমরা যেটা হয়, আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি অ্যাপস লকের জন্য, মেসেঞ্জার লক করার জন্য, যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যখন চ্যাট করি, তো এটা কিন্তু আমার বন্ধুবান্ধব বা আদার্স সবাই কিন্তু দেখতে পারে। তো আমরা যে ক্ষেত্রে দেখতে পারবে না সেটাই করলে কিন্তু মানে আমরা কিন্তু এটার জন্য আমরা ইউজ করে থাকি, মানে অ্যাপস লক। তো আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস লক আপনাকে ইউজ করতে হবে না এটা অন করে দিলে। তো এটা অন করবেন কী করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অন করবেন, ক্লিক করবেন, আপনার ফিঙ্গার দেওয়া থাকলে আপনি ফিঙ্গারটি ফোনে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি কখন দিতে চান, 1 মিনিট পর কি আপনার মেসেঞ্জারটি লক হয়ে যাবে, বা আপনি কি আফটারলি মেসেঞ্জার লিভ দিতে চাচ্ছেন, এখানে সবসময় মানে আপনি মেসেঞ্জারতে বেরোলে পার কি আপনার হচ্ছে লক হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমেরটা রেখেছি। তো এইভাবে করে কিন্তু আপনারা এই ইম্পর্টেন্ট সেটিংগুলো করে নিতে পারেন। বন্ধুরা, এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।